কলকাতার মেয়র রোডে সেনাবাহিনীর ধর্ণামঞ্চে রীতিমতো ভাঙ্গার প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নেমেছে তৃণমূল। সেই পথসভা থেকে বিজেপি নেতাদের প্রকাশ্যে হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির। মঙ্গলবার পূর্ব বর্ধমানের রায়না এক ব্লকেও তৃণমূলের প্রতিবাদ মিছিল হলো। সেখানে পথসভায় বিস্ফোরক মন্তব্য ব্লক সভাপতি বামেদের মণ্ডলের। আর সেখানেই বিজেপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি কেউ বাংলাদেশি বলে অপমান করে তাহলে তাকে হাত পা ভেঙে গাছে বেঁধে রাখা হবে। এছাড়াও একাধিক বিজেপি নেতাকে পিটিয়ে ঠান্ডা করার হুমকিও দিচ্ছেন তিনি। এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি প্রকাশ্যে হিংসার উস্কানি দিচ্ছে তৃণমূল। সে হচ্ছে সমাজ বিরোধী, তাকে গাছে বেঁধে রেখে দেওয়া হবে, পুলিশ এসে তাকে নিয়ে যাবে আধমরা অবস্থায়, পিটিয়ে ঠান্ডা করবে একটা করে বিজেপিকে। যদি কোনো বিজেপির নেতা, কোনো বিজেপির চামচা, কোনো বিজেপির ক্যাডার যদি এখানে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করে, কাউকে যদি বাংলাদেশি বলে করে তাদের উপর অত্যাচার করে, তার হাল কিন্তু আমি প্রকাশ্য ভাইকে বলে দিলাম, প্রশাসনের সামনে বলে দিলাম যে পিটিয়ে তার হাত পা ভেঙে দিয়ে গাছে বেঁধে রেখে দেবো। এই পুলিশের কর্তব্য যে তাকে নিয়ে বিজেপির কর্মীদের বা বিজেপি কেউ এলে তাদের হাত পা ভেঙে বিজেপি কেউ অত্যাচার করলে, আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের অত্যাচার দেখছি আমরা। শেখ শাহজাহানের মডেল দেখছি আমরা, তৃণমূলের বিভিন্ন নিত্য নতুন দুর্নীতির মডেল আমরা দেখছি। তো সেখানে উনি এরকম বলছে, এটা কিছুই নয়, এটা দলে ওনার ভাবমূর্তি পরিষ্কার করা, দলের কাছে একটা ক্লিন চিট পাওয়া বা দলের কাছে বেশি নাম্বার যা এলো তাই বলে দিলাম। তৃণমূলে তো এত ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ দেখছে, প্রতিদিনই একটা রকম দুর্নীতি বেরোচ্ছে। এসএসসির এই টেট কেলেঙ্কারির ফলে যে 1800 কতজনের নাম বেরিয়েছে, এটা তো কার্যত রাজ্য সরকার হাঁটু কেড়ে দিল কোর্টের কাছে যে হ্যাঁ আমরা টাকা নিয়ে চাকরি দিয়েছি, এটা তো প্রমাণ হয়ে গেল সবার সামনে। তাহলে কী করবেন বামদেব মণ্ডল? কি